এই বাংলার বুকে বিজেপি দলটার যেটুকু শক্তি ছিল সেই শক্তিটুকু নিঃশেষের পথে। এ রাজ্যের বিভিন্ন প্রান্তে দিকে দিকে বিজেপি দলের কর্মী এবং সমর্থকরা বিজেপি ছাড়ছে। হ্যাঁ, তারা বিজেপি দল ত্যাগ করছে। তার কারণ তারা বুঝে গেছে এই বিজেপি দল বাংলা এবং বাঙালির শত্রু। বাংলা এবং বাঙালি জাতির শত্রু এই বিজেপি দলটাকে তারা আর সমর্থন করতে পারছে না নৈতিকভাবে। বিবেকের যে দংশন, সেই দংশনে তারা উপলব্ধি করতে পেরেছে যে তারা ভুল করেছে। তার কারণ এরা বাংলার ক্ষমতায় আসতে চায় শুধুমাত্র বাঙালিকে এবং বাংলাভাষীকে শেকল পরানোর জন্য, আবদ্ধ রেখে তাদের শাসন ক্ষমতাকে চালনা করার জন্য। গুজরাটিদের শাসন বাঙালি বা বাংলার মানুষ মেনে নেবে না, তাই তারা বিজেপি দলটাকে পরিত্যাগ করছে। এসআইআর নামক কেন্দ্রের বিজেপি এবং নির্বাচন কমিশনের যে চক্রান্ত বা ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে এই বাংলার বুকে, তাতে বাংলার সাধারণ মানুষ, আপামর জনসাধারণ সবাই তীত বিরক্ত। মানুষ নাজেহাল হচ্ছে। মানুষ আতঙ্কিত হয়ে ইতিমধ্যে প্রায় 110 জন মানুষের অকাল মৃত্যু হয়েছে। বাংলার মানুষ দেখছে, তাদের উপলব্ধিতে এটা এসেছে যে এই বিজেপি দল বাংলার ভালো চায় না। গত 1 বছর ধরে বাংলার বুকে রোহিঙ্গা, 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গার যে তত্ত্ব খাড়া করেছিল এই বাংলার বিজেপি নেতারা, সেটা মিথ্যে প্রমাণিত হয়েছে। মিথ্যে প্রমাণিত হয়েছে সুকান্ত শুভেন্দুর সেই গল্প। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার বুকে শিল্প স্থাপনের কথা বলবে, শিল্প উন্নয়নের কথা বলবে, শিল্প জাগরণের কথা বলবে। ভুল প্রমাণিত হয়েছে। এটা প্রমাণিত হয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব বাংলার তথাকথিত এই সুকান্ত শুভেন্দু, শ্রমিক সজলদের মতো নেতাদের মান্যতা দেয় না। বাংলার বুকে তারা ক্ষমতা কায়েম করতে চাইছে শুধুমাত্র গুজরাটি, উত্তরপ্রদেশের বা অহিন্দি ভাষীদের একটা উপনিবেশ গড়ার জন্য, বাংলার সমগ্র মানুষকে, বাংলাভাষীকে পদানত করার জন্য, প্রজা বানানোর জন্য। তাই বাংলার শাসন ক্ষমতা চাই। এটা সামগ্রিকভাবে সমস্ত বাংলার মানুষ বুঝে গেছে। বিজেপি সমর্থক কর্মীরা বুঝে গেছে। তাই নিজের ভালোটা পাগলেও বোঝে। তাই আজ বিজেপি ছাড়ার হিড়িক চলছে সারা রাজ্যে। মানুষ বিজেপি ছাড়ছে। এ রাজ্যে 2026-এর এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে লড়তে গেলে এই ক্ষয়িষ্ণু বিজেপি দলটাকে চেয়ে থাকতে হবে সিপিএমের দিকে। অলিখিত ভোট জোটের উপরে তাকিয়ে লড়তে হবে এই বাংলার বিজেপিকে। ইতিমধ্যে এই বাংলার সিপিএমের 18% ভোট নিজেদের পকেটে নিয়ে আজ লাফাচ্ছে এই রাজ্যে বিজেপি। বাদবাকি 6% যে ভোট সিপিএমের, সেটার দিকে তাকিয়েই আগামী দিনে বিজেপির ভোট লড়তে হবে। আর এটাই ওদের স্বপ্ন বা আশা। তাই
সমস্ত তৃণমূল কর্মী এবং সমর্থকদের কাছে অনুরোধ, আত্মতুষ্টি নয়, আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাস নিয়ে বিজেপি এবং সিপিএম নামক এই দুই অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য সবাই নিজ নিজ বুথের উপরে নজর দিন, সজাগ থাকুন। তার কারণ বিজেপি কোনো অঙ্কেই এ রাজ্যে ভোটে জিতে ক্ষমতায় আসতে পারবে না। সিপিএম এদের দোসর। বিজেপি, সিপিএম, নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবির, এই চার যে ষড়যন্ত্রকারী, এই চার ষড়যন্ত্রকারীর যৌথ চক্রান্তে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে লড়তে চলেছে বিজেপি নামক এক অপশক্তি। তাই এই অপশক্তি জানে ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না, মমতা ব্যানার্জিকে হারানো যাবে না। তাই তারা আগামী দিনে যেটা করবে সেটা হচ্ছে ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে রুখে দেওয়া সম্ভব, যে ষড়যন্ত্রের মাধ্যমে রাজ্যে জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি আনা সম্ভব। তাই বুথে বুথে নজরদারি রাখুন, সজাগ থাকুন, খেয়াল রাখুন বিজেপি সিপিএমের চক্রান্তের দিকে, তারা কি করছে এবং সেটাকে প্রতিহত করুন। নিজ নিজ বুথের সমগ্র নাগরিকের সাথে ভালো সুসম্পর্ক রাখুন, সংগঠন মজবুত করুন। আর তাতেই এই রাজ্যে সিপিএম যেমন শূন্য হয়েছে, বিজেপিও শূন্য হবে। অতএব আত্মতুষ্টি নয়, আত্মবিশ্বাস নিয়ে 2026-এর নির্বাচনের জন্য তৈরি করুন নিজের বুথকে। নিজের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে আরও বেশি প্রস্ফুটিত করুন, শুধুমাত্র বাংলার স্বার্থে, বাঙালি জাতির স্বার্থে, বাংলা বাঁচানোর স্বার্থে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।